আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে জুমার নামাজের খুতবার গুরুত্ব নিয়ে। তো জুমার নামাজের খুতবাটা নামাজেরই অংশ। জুমার নামাজের খুতবা আরবিতে পাঠ করা সুন্নত। তো যখন খুতবা চলবে চলাকালে সে সময় চুপ থেকে শোনা এবং মনোযোগ সহকারে শোনা ওয়াজিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা খরাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বাইর হইবেন, হুজরা থেকে বাইর হবেন, তখন কথা বলা যাবে না, তখন থেকে কথা বলা যাবে না এবং কোনো নামাজও পড়া যাবে না। এমনিভাবে খুতবা চলার সময় কাউকে এ কথাও বলা যাবে না যে আপনি চুপ থাকেন। এরকমভাবে মসজিদের দান বাক্সও চালানো যাবে না খুতবা চলার সময়, খুতবা পড়ার সময়, দেওয়ার সময়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, নামাজের ভিতরে যেমন কেরাত পাঠ করা সময় মুসল্লিদের চুপ থেকে শুনতে হয় এবং নামাজের ভিতরে আরবি ছাড়া অন্য ভাষায় কেরাত পড়া যায় না, তেমনিভাবেই খুতবা পাঠের সময়ও মুসল্লিদের চুপ থেকে শুনতে হবে। এমনিভাবে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া জায়েজ নাই। এটা হচ্ছে ইজমাই মাসালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আরবিতে খুতবা পাঠ করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারাও আরবিতে খুতবা পাঠ করেছেন। তাবেঈগণ, তাবেঈনগণ ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত এই আমলই চলে আসছে, সবাই আরবিতেই খুতবা পাঠ করেন। সমস্ত ইমামের ঐক্যমত যে তেনারা বলেছেন আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দেওয়া যাবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির অভিমত হচ্ছে যে আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দেওয়া না জায়েজ। কেউ যদি দিয়ে ফেলে অন্য ভাষায় খুতবা দেয় তাহলে এটা মাকরুহে তাহারিমি হবে, অর্থাৎ হারামের কাছাকাছি হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সেই সময় তৎকালীন সময় দিন প্রচারের জন্য বিভিন্ন দেশে গেছেন। যেই সাহাবী যেই দেশে গেছেন সেই দেশের ভাষা শিখে সেই ভাষায় মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছেন, এরকমভাবে তালিম তরবিয়ত দিয়েছেন, এরকমভাবে ওয়াজ নসিহত করেছেন। এতদূর সত্ত্বেও যখন জুমার দিন এসেছে, জুমার নামাজ পড়াচ্ছেন, তখন খুতবাটা আরবি ভাষায় বলেছেন। তো সুতরাং আমাদের অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে না, আরবিতেই খুতবা দিতে হবে। যদি আরবিতে না খুতবা দেয় তাহলে এটা না জায়েজ কাজ হবে। আরবি ছাড়া যারা বাংলায় খুতবা দেন বা অন্য ভাষায় খুতবা দেন, এটা তাদের জন্য ঠিক হবে না। আমাদের যে সপ্তাহের যে শ্রেষ্ঠ ইবাদত, এটা আমরা এমন ইমামের পিছনে নামাজ পড়ে এই শ্রেষ্ঠ ইবাদতকে আমরা বরবাদ করব না ইনশাআল্লাহ। আমরা এই ব্যাপারে অবশ্যই সচেতন হব, এই ব্যাপারে জ্ঞান রাখব এবং এই কথাগুলো ইনশাআল্লাহ মেনে চলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।